জঙ্গলের মধ্যে একটি ছোট বাচ্চাকে পাওয়া যায় যার পুরো শরীর মানুষের মতো হলেও তার হাতের জায়গায় পাখির মতো ডানা রয়েছে। আর এই নিয়েই ফ্যান্টাসি ও অ্যাডভেঞ্চার দিয়ে একদম পরিপূর্ণ আজকের গল্পটি, যা আপনাকে ভীষণ কৌতূহলী করে তুলবে। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। শুরুতেই আমরা একটি ছোট গ্রামে ডেভিড ও মরি নামের এক দম্পতিকে দেখি। এই দম্পতির কোনো সন্তান নেই এবং তাদের সবসময় একটি শিশু দত্তক নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে তারা তা করতে পারছে না। এখানে ডেভিড সবসময় নিজেকে ব্যস্ত রাখে এবং পাখিদের উপর গবেষণায়ও তার ভীষণ শখ রয়েছে। তার এই অদ্ভুত প্রাণীটিকে তার স্ত্রী মরিকে দেখায়। মরিও বেশ ভালোই অবাক হয়ে যায়। তারা ভালোভাবে দেখে বুঝতে পারে যে সে একটি মেয়ে। এতে ডেভিড একটু অবাক হয়। সে কখনোই এরকম কিছুই আগে দেখেনি। এটি খুবই বিরল প্রজাতির, কারণ সারা পৃথিবীতেও এই ধরনের প্রাণী পাওয়া বেশ অসম্ভব বলাই চলে। মরি একটি ছোট বাস্কেট নিয়ে আসে আর ডেভিড সেখানে তাকে রেখে দেয়। তখন মরি বলে, এখন আমরা কি করব? পুলিশকে কি কল করা উচিত? কিন্তু ডেভিড জানায়, আমি এটার ব্যাপারে আরও কিছু জানতে চাই। তবে কেউ যদি এর অনুসন্ধান করতে আসে তখন আমরা তাদের সাথে কথা বলবো। আর পুলিশকে জানালে তারা এটাকে নিয়ে যাবে আর তারপর কোনো একটা গবেষণা কেন্দ্র অথবা চিড়িয়াখানায় বন্দি করে রাখবে। আর যেটা ডেভিড ও মরি কেউ চাইছিল না। তারা এই প্রাণীটিকে তাদের কাছে রাখার সিদ্ধান্ত নেয়। তাছাড়া এই দম্পতি অনেকদিন ধরে একটি সন্তান দত্তক নেওয়ার চেষ্টা করছিল, তাই তারা এখন তার প্রতি সন্তানের মতো যত্ন নিতে শুরু করে। তারা এই ছোট প্রাণীটির নাম দেয় বার্ডি। বার্ডি খুবই ছোট হবার কারণে তাকে সবসময় দেখাশোনা করে রাখতে হতো। ডেভিড ও মরি বার্ডিকে পেয়ে খুবই আনন্দিত ছিল। এভাবে তাদের দিনগুলো বেশ ভালোভাবেই কাটতে থাকে। তারা যখন বাইরে ঘুরতে যায়, আকাশে পাখি উঠতে দেখলে বার্ডি কিচিরমিচির করতে থাকে, কিন্তু এর কারণ তারা বুঝতে পারে না। অন্যদিকে ডেভিড ও মরি বাচ্চার দত্তক নিয়েছে শুনে আশেপাশের লোকেরা বার্ডিকে দেখতে আসে। দেখার পর তারাও বেশ অবাক হয়ে যায় যে এত ছোট একটা বাচ্চা তারা কেউ আগে কখনোই দেখেনি। তারা জানতে চায়, তোমরা এই শিশুটিকে কোথা থেকে দত্তক নিয়েছ? মরি তাদের কথাকে এড়িয়ে গিয়ে সামনে এগিয়ে যায়, কারণ তার কাছে বলার মতো কিছুই নেই। দিনগুলো এভাবেই কাটতে থাকে এবং সেই ছোট বার্ডি বড় হয়ে উঠতে থাকে। তার থাকার জায়গাটিও তার শরীরের তুলনায় ভালোই ছোট হয়ে গিয়েছে। এখনও সে কথা বলা শিখে উঠতে পারেনি। তার শরীর পুরোটা মানুষের মতো হলেও সামান্য অংশ ছিল পাখির মতো। মরি প্রায় সবসময় দেখতে পেত যে বার্ডি ওড়ার চেষ্টা করছে। ব্যাপারটা তার কাছে একদমই ভালো লাগে না। সে সবসময় চাইতো বার্ডি মানুষের মতো তাদের মেয়ে হয়ে থাকুক, তাই তাকে উঠতে দিতে তার একদমই ভালো লাগতো না। মরি একদিন শুনতে পায় বার্ডিটাকে মা বলে ডেকে উঠেছে। শোনার পর সে খুবই খুশি হয়ে যায়। মরি তাকে আরো কথা শেখানোর চেষ্টা করতে থাকে, কিন্তু বার্ডি যেন কোনো কিছুই বুঝতে পারে না, কারণ দেখতে সে কিছুটা মানুষের মতো হলেও বার্ডির চিন্তাভাবনা ছিল একদমই পাখির মতো। একদিন সে দেখতে পায় বার্ডি ফ্লোরের মেঝে থেকে পোকা তুলে খাচ্ছে। এটা দেখে মরি ভীষণ রাগ করে, কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে তার রাগ করা একদমই উচিত হয়নি, কারণ পাখিদের প্রধান খাবারই হচ্ছে পোকা। সবকিছু বোঝার পর সে বার্ডিকে একটা প্লেটে কিছু কেঁচো ও পোকা দেয়। তাকে একটি স্পুন দেওয়া হয় খাওয়ার জন্য। না, ডেভিড তখন মরিকে জানায় বার্ডি খুব একটা মানুষদের সাথে মেশেনি। বাইরের মানুষদের দেখে সে অনেক কিছু শিখতে পারবে। তাই তারা সিদ্ধান্ত নেয় বার্ডিকে নিয়ে বাইরে কোথাও একটা ঘুরতে যাবে, আর এতে করে বার্ডি নিজে থেকে সবকিছু শিখতে পারবে। মরি পরের দিন বার্ডিকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে খাঁচার মধ্যে পাখি ছিল। পাখিদের ডানাগুলো ঝাপটাচ্ছিল। তাদের ডানা ঝাপটানে দেখে বার্ডি খুবই উৎফুল্ল হয়ে যায়। তখন সবকিছুই বুঝতে পারে, তাই সে বার্ডিকে ওয়াশরুমে নিয়ে যায় যাতে সে কিছুক্ষণ ডানা ঝাপটাতে পারে। এতে করে বার্ডিকে কেউ দেখতেও পাবে না। বার্ডিকে ওয়াশরুমে রেখে মরি বাইরে অপেক্ষা করছিল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও সে বাইরে আসে না। এদিকে অন্য আরেক মহিলা ওয়াশরুমে যাওয়ার জন্য মরির সাথে এসে দাঁড়ায়। বার্ডি বাইরে না আসায় মরি এবার বাধ্য হয়ে ওয়াশরুমের দরজা খুলে ভেতরে ঢুকে। ভেতরে ঢোকার পর সে এক অবাক করা দৃশ্য দেখে। সেখানে বার্ডি ছিল না, শুধু তার জুতো জোড়া কমোডের উপর রাখা ছিল। জানালা দিয়ে তাকিয়ে দেখে বার্ডি বাইরের অন্য পাখিদের সাথে উড়ে চলে যাচ্ছে। মনের সুখে উঠতে উঠতে সে অনেক উপরে উঠে গিয়েছিল। এই দৃশ্য দেখার পর মরি খুবই চিন্তিত হয়ে পড়ে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। মরি বাড়িতে চলে আসে। সে মন খারাপ করে একটা জায়গায় বসেছিল। তারপর সেখানে ডেভিড আসে আর সবকিছু শোনার পর সে মরিকে বলে কোনো চিন্তা না করতে, কারণ সে উড়ে বেশি দূর যেতে পারবে না। আর তাদের এখনই বাইরে গিয়ে বার্ডিকে খুঁজতে হবে, কারণ বার্ডি এখনো অন্য পাখিদের মতো ভালোভাবে উঠতে শেখেনি। তাই খুব তাড়াতাড়ি সে নিচে নেমে আসবে। ডেভিড ও মরি বের হয়ে যায় বার্ডিকে খুঁজতে। এদিকে মনের সুখে উঠতে থাকে বার্ডি। স্বাধীনতা আর মনের শান্তি নিয়ে উড়ে যেন তার আসল সুখ সে খুঁজে পেয়েছে। খুশির যেন কোনো কমতি নেই এখন তার কাছে। এতদিন সে যা করতে চেয়েছিল সে এখন তাই করতে পারছে। এভাবে কিছুক্ষণ উঠতে উঠতে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সে নিচে পড়তে থাকে, কারণ এখনো সে ভালোভাবে ওরা শিখে উঠতে পারেনি। ওপর থেকে ডিগবাজি খেয়ে পড়তে পড়তে সে একটি ছোট বাচ্চা মেয়ের রুমে এসে পড়ে। এই মেয়েটির নাম হচ্ছে জেসি। জেসির কোনো ভালো বন্ধু ছিল না, এমনকি তার বাবাও তাকে ভালোভাবে সময় দিত না। বার্ডিকে দেখে তার বেশ কিউট মনে হয়।
এখানে তারা একটি এয়ারলাইন্সের অফিসে আসে, কিন্তু তারা কোনো তথ্যই তাদেরকে দিতে পারে না। এখান থেকে বের হয়ে তারা রাত কাটানোর জন্য একটি হোটেল খুঁজতে থাকে। আর এইদিকে জেসি ও বার্ডিকে দেখানো হয়। জেসির বার্ডির পাখার প্রতি কৌতূহল বেড়েই যাচ্ছিল, কারণ আগে থেকেই তার কাছে পাখি অনেক ভালো লাগতো। এখন সে নিজেকেও পাখিদের মতো ভাবতে শুরু করে দেয়। তারা বাইরে গিয়ে একটা গাছের সামনে যায়। পরের কোনো হোটেলের থাকার রুম খালি পায় না, তাই নিরুপায় হয়ে একটি গাছের নিচে তারা বিশ্রাম নিচ্ছিল। আর এই গাছের উপরেই বার্ডি ও জেসি ছিল। এই গাছের নিচেই তারা তাদের রাত কাটিয়ে দেয়। সকালবেলা তাদের সাথে দেখা হয় জেসির। জেসি তাদেরকে জানায় পাখির মতো দেখতে তার ছোট বন্ধুর কথা। এটা শোনার পর তাদের আর বুঝতে বাকি থাকে না যে জেসি আসলে তার জন্য যাচ্ছিল। এই সময় জেসি তাদের সাথে চলে আসে এবং সে জানায় তাদের সাথে সেও যাবে। ডেভিড তাকে নিতে না চাইলেও জেসি তাকে নেওয়ার জন্য জেদ করতে থাকে, কারণ এখানে আপন বলতে তার কেউ ছিল না। আর বার্ডিকে সে খুব আপন ভাবতে শুরু করেছে। আর তার বাবা তাকে একদমই সময় দিত না, তাই মরি ও ডেভিডের সাথে গিয়ে সে বার্ডিকে খোঁজার সিদ্ধান্ত নেয়। তারা সবাই বাসে উঠে বসে এবং জানালা দিয়ে বার্ডিকে খোঁজার চেষ্টা করতে থাকে। অন্যদিকে আকাশে উঠতে উঠতে বার্ডি প্রায় হাঁপিয়ে যায় এবং বিশ্রাম নেওয়ার জন্য সে একটি চার্জের উপরে গিয়ে বসে। দূর থেকে অনেকেই বার্ডিকে দেখতে পায় এবং তারা ভয় পেয়ে ওঠে যে হয়তোবা কোনো বাচ্চা ওখানে আটকে গিয়েছে অথবা সেখান থেকে নামতে পারছে না। সেখানে থাকা মানুষগুলো কোনো উপায় না দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করতে সব ধরনের প্রস্তুতি নেয়। তারা যখন বার্ডির খুব কাছাকাছি চলে আসে তখনই বার্ডি সেখান থেকে উড়ে চলে যায়। ওইখানে থাকা সবাই ভাবতে থাকে হয়তোবা কোনো বড় একটা পাখি ছোট বাচ্চাটাকে এখান থেকে তুলে নিয়ে গেছে। এই খবরই টিভিতে সবকিছু দেখতে পায়। তারা বুঝতে পারে যে এটাই হচ্ছে বার্ডি, তাই তারা এখান থেকে বের হয়ে ম্যাক্স নামক ওই ফায়ার সার্ভিস কর্মীর বাড়িতে যায়, যে কিনা বার্ডিকে উদ্ধার করতে গিয়েছিল। তারা ম্যাক্সকে বার্ডির বাবা মার পরিচয় দিলে ম্যাক্স তাদের কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু অনেক অনুরোধ করার পর ম্যাক্স তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। ম্যাক্স এই সময় তাদের জানায় যে বার্ডি দক্ষিণ দিকে উড়ে গিয়েছে। তখন ম্যাক্স সহ তারা সবাই তারা দেখতে পায় কিছু লোক বন্দুক দিয়ে পাখি শিকার করছে, আর কিছু পাখি বুকে গুলি লাগার কারণে একটা কুয়ার মধ্যে পড়ছে। এই সময় রীতিমতো তারা ভয় পেয়ে যায়। ডেভিড এবং মরি মনে করে এটাই হয়তোবা বার্ডি, তাই ম্যাক্সের সাহায্য নিয়ে জেসি কুয়ায় নেমে পড়ে দেখার জন্য যে আসলে তাদের ধারণা ঠিক কিনা। তবে সেখানে শুধুমাত্র বার্ডির কাপড় পাওয়া গিয়েছিল। এরপরে তারা বার্ডিকে এখানে না পেলেও একটু নিশ্চিন্ত ফিল করে যে বার্ডির কোনো ক্ষতি হয়নি। বার্ডিকে খুঁজতে খুঁজতে প্রায় সন্ধ্যা নেমে আসে। রাত কাটানোর জন্য কাছাকাছি একটা হোটেলে গিয়ে তারা ওঠে। সেখানে জেসি বেন নামক একটা ছেলেকে দেখতে পায়, যে কিনা গাছের উপরে বসেছিল। দেখার পর জেসি সেখানে যায় এবং তার সাথে কথা বলতে থাকে। জেসি তাকে বার্ডির সম্পর্কেও জানায়। রাতে বেন যখন তার বিছানায় ঘুমাতে আসে তখন সে যখন নিচে তাকায় সে বার্ডিকে দেখে ভীষণই অবাক হয়ে যায়। তারপর তার জেসির কথা মনে পড়ে যে তাকে এই ব্যাপারে আগেই বিস্তারিত বলেছিল। তখন বেন গিয়ে জেসিকে ডেকে নিয়ে আসে। জেসি এসে বার্ডিকে দেখার পর ভালোই খুশি হয়ে যায়। একসাথে অনেকটা সময় কাটানোর পর তারা তিনজন একসাথে অনেক মজা করে এবং একসাথেই ঘুমায়। সকালে ঘুম থেকে ওঠার পর বেন ও জেসি মিলে ডেভিড ও মরিকে সবকিছু খুলে বলে। এবারও তারা বার্ডিকে না পেয়ে হতাশ হয়ে পড়ে। তারা এবার বার্ডিকে খুঁজতে বের হবে, কিন্তু এবার জেসি বেনকে ছেড়ে যেতে চাইছিল না। তারা একদিন একসাথে কাটানোর পর খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। তাছাড়া বার্ডির পর সে বেনকে কাছের বন্ধু হিসেবে মনে করে। এই কারণে সে বেনের কাছে থাকার সিদ্ধান্ত নেয়। জেসিকে এখানে রেখে ম্যাক্স, ডেভিড ও মরি বার্ডিকে খুঁজতে বের হয়। উঁচু নিচু পাহাড় ও জঙ্গলে সারাদিন খোঁজাখুঁজির পর তারা বেশ ভালোই ক্লান্ত হয়ে যায়। সেখানের কাছাকাছি একটা বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয় তারা। দ্রুত বাইরে গিয়ে দেখতে পায় এটাই হচ্ছে বার্ডি, যে কিনা গাছের লতাপাতার সাথে আটকে গিয়ে আহত হয়ে পড়েছে। সে দ্রুত সেদিন সকালে ম্যাক্স, ডেভিড ও মরিকে সবকিছুই খুলে বলে এবং সে আরো বলে বার্ডিকে সে আর বন্দি করতে চায় না। তাদের সাথে কথাবার্তা শেষ করে ম্যাক্স তাদের বাড়িতে ফিরে যায়। আর এইদিকে মরি ও ডেভিড যেহেতু অনেকদিন ধরে বার্ডির খেয়াল রেখে এসেছে, তারাও কোনোভাবে বার্ডিকে হারাতে চাইছিল না। বার্ডির প্রতি তাদের মায়া অনেক বেশি ছিল, কারণ তারা বার্ডিকে নিজের সন্তানের মতো বড় করতে শুরু করেছিল। তারা দুইজন খুঁজতে খুঁজতে সমুদ্রের পাড়ে চলে আসে, যেখানে অসংখ্য পাখি মনের আনন্দে আকাশে উড়ছিল। তখন এটাই সত্যি, এই সত্যিটাকেই তাদেরকে মেনে নিতে হয়। বন্দি অবস্থায় থাকতে পছন্দ করে না। তারপর তারা বাসায় ফেরার সিদ্ধান্ত নেয় এবং বুঝতে পারে বার্ডি বিপদে পড়েছে। তারা তাড়াতাড়ি করে সামনে গিয়ে দেখে বার্ডি সমুদ্রে ডুবে যাচ্ছে। সেখান থেকে ডেভিড বার্ডিকে উদ্ধার করে এবং বার্ডিকে তারা তাদের বাড়িতে নিয়ে আসে। তারা যেন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল, কারণ বার্ডিকে খুঁজতে খুঁজতে তাদের অনেক কষ্ট করতে হয়েছিল। এই আনন্দে তারা রাতে একটা পার্টি করে। সকালে উঠে তারা দেখতে পায় বার্ডি জানালা দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছে। বার্ডির এই দৃশ্য দেখে তারা বুঝতে পারে যে এতদিন নিজের মেয়ের স্বাধীনতা তারা বন্দী করে রেখেছিল। এরপর তারা আনন্দের সাথে বার্ডিকে বাইরে নিয়ে আসে এবং তাকে শেষবারের মতো গুড বাই কিস করে দেয়। তারপর বার্ডি প্রত্যেকেরই ব্যক্তিগত স্বাধীনতা জরুরি। আর এই দৃশ্যতেই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।